গুড ইভিনিং। আজ আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে অ্যানালিটিক্যাল এবং কিউসি ল্যাবে যে ধরনের ইলাবোরেশন আসে তার উপরে আলোচনা করব। প্রত্যেক পরীক্ষায় 5টা ইলাবোরেশন অবশ্যই থাকে। সো আমি আজ কিছু ইলাবোরেশন আপনাদেরকে দিব। আশা করি এগুলো যে কোনো পরীক্ষায় কমন পড়বে। তো প্রথমে আগে আমি একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যে ধরনের ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোর ইলাবোরেশন আমি বলছি। প্রথম হচ্ছে QMS, এটা হলো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। কিউ হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স, QC কোয়ালিটি কন্ট্রোল, IPQA IPQC ইন প্রসেস কোয়ালিটি অ্যাসুরেন্স অথবা ইন প্রসেস কোয়ালিটি কন্ট্রোল। R&D এটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা ডিপার্টমেন্ট আছে। PD R&D অথবা PD একই, প্রোডাক্ট ডেভেলপমেন্ট। তারপর আছে MMD ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। EHS এনভায়রনমেন্ট হেলথ অ্যান্ড সেফটি। PMD প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। SMD সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট। HR অ্যান্ড অ্যাডমিন এটা হচ্ছে আপনার হিউম্যান রিসার্চ অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্ট। SCM এটা হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। IRA ইন্টারন্যাশনাল রেগুলেটরি অ্যাফেয়ার্স। IBD ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট। EN হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। PR হলো প্রোডাকশন ডিপার্টমেন্ট। TR হচ্ছে ট্রেনিং ডিপার্টমেন্ট। MB হচ্ছে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। PPIC হলো প্রোডাক্ট প্ল্যানিং অ্যান্ড ইনভেন্টরি কন্ট্রোল। মূলত এই কয়েকটা ডিপার্টমেন্ট মিলে একটা ফার্মাসিউটিক্যালে কয়েকটা ডিপার্টমেন্ট থাকে এবং এই কয়েকটা ডিপার্টমেন্টের কাজ ভিন্ন ভিন্ন। আমি ইলাবোরেশন ডিপার্টমেন্ট ওয়াইজ যে ইলাবোরেশনগুলো সাধারণত পরীক্ষায় আসে সেই ইলাবোরেশনগুলো আমি দিলাম। এখন দর্শকবৃন্দ, আমি ইঞ্জিনিয়ারিং কিছু পার্ট আছে ফার্মাসিউটিক্যাল, ইঞ্জিনিয়ারিং পার্টের কিছু ইলাবোরেশন আমি বলবো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইঞ্জিনিয়ারিং পার্টের কিছু ইলাবোরেশন হচ্ছে HVAC, এগুলো মূলত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মেনটেন করে থাকে। HVAC এটা হচ্ছে হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, প্রায় পরীক্ষা এটা এসে থাকে। তারপর হলো হেপা হলো হাই ইফিসিয়েন্ট পার্টিকুলার এয়ার, হেপা। আর তারপর আছে LAF ল্যামিনার এয়ার ফ্লো। এবার QA পার্টের কিছু ইলাবোরেশন আমি দেখাবো আপনাদের, যেগুলো QA আসলে মেনটেন করে থাকে। QA সবই মেনটেন করে থাকে টোটাল, কিন্তু এগুলো পরে তারা বেশি কাজ করে থাকে। SMF মানে সাইট মাস্টার ফাইল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ফার্মাসিউটিক্যালের টোটাল মানে কি থাকবে সেই ফাইলের ভিতরে, এটা এই ফাইলে উল্লেখ থাকে, সেটা হলো সাইট মাস্টার ফাইল। VMF যে ভ্যালিডেশন মাস্টার ফাইল, এটা হলো VMF। তারপর হচ্ছে কাপা এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা কিও মেনটেন করে কারেক্টিভ অ্যাকশন অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন, কাপা। তারপর আছে SME সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইলাবোরেশন। একটা কোম্পানিতে
একজন বিশেষ ব্যক্তি থাকে যে সব বিষয়ে এক্সপার্ট থাকে, এটাকে বলা হলো যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। তারপর হচ্ছে OOS, এটা খুবই গুরুত্বপূর্ণ, আউট অফ স্পেসিফিকেশন। তার মানে কোনো রেজাল্ট যদি লিমিটের বাইরে চলে যায় সেই ক্ষেত্রে OS করতে হয়, এটা হলো আউট অফ স্পেসিফিকেশন। OOT পাশাপাশি এর সাথে সামঞ্জস্যপূর্ণ, আউট অফ ট্রেন্ড। তারপর আছে SOP, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। তারপরে FTA হচ্ছে ফল্ট ট্রি অ্যানালাইসিস। GDP হলো গুড ডকুমেন্টেশন প্র্যাকটিস। QM কোয়ালিটি ম্যানুয়াল যেটা, QIR কোয়ালিটি ইনসিডেন্ট রিপোর্ট। এখন আমি প্রোডাকশন রিলেটেড কিছু ইলাবোরেশন বলবো প্রোডাকশন ডিপার্টমেন্টের। যেমন BMR, এটা হলো ব্যাস ম্যানুফ্যাকচারিং রেকর্ড। তারপরে BPR ব্যাস প্যাকেজিং রেকর্ড। GRN হচ্ছে গুড রিসিপ্ট নোট। তারপর একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট ফার্মাসিউটিক্যালে থাকে, সেটা EHS ডিপার্টমেন্ট, এটা সেফটি ডিপার্টমেন্ট। সেই সেফটি ডিপার্টমেন্টের কিছু ইলাবোরেশন নিয়ে কথা বলবো। PPE হলো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তারপর আছে OSHA হলো অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন। তারপর আছে যে ETP হলো ইফুলেন্ট ট্রিটমেন্ট প্লান্ট। এখন বর্তমানে আর একটা ES ডিপার্টমেন্টে একটা সেফটি ইস্যুতে যোগ হয়েছে STP, মানে সোয়ারেস ট্রিটমেন্ট প্লান্ট। সোয়ারেস ট্রিটমেন্ট প্লান্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার ফার্মাসিউটিক্যালের একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট আছে, কোয়ালিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন ডিপার্টমেন্ট। সেটা হলো Q&V ডিপার্টমেন্ট। এই Q&V ডিপার্টমেন্টের কিছু কাজ তারা করে থাকে, এই সম্পর্কিত কিছু ইলাবোরেশন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটা হলো URS, ইউজার্স রিকোয়ারমেন্ট কোয়ালিফিকেশন, URS। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইলাবোরেশন। তারপরে ফ্যাক্টরি অ্যাকসেপ্টেন্স টেস্টিং, SAT সাইট অ্যাকসেপ্টেন্স টেস্টিং। তারপরে DQ ডিজাইন কোয়ালিফিকেশন, IQ ইনস্টলেশন কোয়ালিফিকেশন, OQ অপারেশন কোয়ালিফিকেশন এবং PQ পারফরম্যান্স কোয়ালিফিকেশন। একটা ইনস্ট্রুমেন্টকে কোয়ালিফিকেশনের জন্য এই জিনিসগুলো প্রয়োজন হয় এবং এই সম্পর্কিত যে ইলাবোরেশন সেগুলো আমি আপনাদেরকে দেখালাম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি কিছু গুরুত্বপূর্ণ ইলাবোরেশন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে STP। এটা হলো স্ট্যান্ডার্ড টেস্টিং প্রসিডিউর। এটা হলো আমরা ল্যাবরেটরিতে কোনো অ্যানালিটিক্যাল কাজ করবার সময় কীভাবে কাজ করব তার উপর একটা STP তৈরি করা হয়, সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টেস্টিং প্রসিডিউর। GTP হলো জেনারেল টেস্টিং প্রসিডিউর। আর AMV অ্যানালিটিক্যাল মেথড ভ্যালিডেশন, এটা R&D ডিপার্টমেন্টে অ্যানালিটিক্যাল মেথড ভ্যালিডেশন করে, সেটাকে সংক্ষিপ্ত আকারে বলা হয় AMV। DOP এটা হলো ডাইঅক্টাইল থ্যালেট। আর AQL হলো অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিট বা লেভেলও হতে পারে। APA আছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট। FEMA হলো ফেইলার ইফেক্টিভ মুড অ্যানালাইসিস। এটা মূলত একটা ইনস্ট্রুমেন্টের রিস্ক অ্যাসেসমেন্ট অথবা যে কোনো ধরনের রিস্ক অ্যাসেসমেন্ট করার জন্য এটা এই মেথড ইউজ করা হয়। QRM কোয়ালিটি রিস্ক ম্যানেজমেন্ট। আর কোয়া হলো সার্টিফিকেট অফ অ্যানালাইসিস। এটা হলো একটা র মেটেরিয়ালের কেমন ধরনের স্পেক থাকবে তার এগেনস্টে আমরা যেভাবে কাজ করব ওই সার্টিফিকেটের সাথে মিলে আমরা কোয়ালিটি কন্ট্রোল বা R&D ডিপার্টমেন্ট বা যে কোনো ডিপার্টমেন্টের কাজের জন্য এই কোয়া ইউজ করা হয়। এটা হলো সার্টিফিকেট অফ অ্যানালাইসিস, এটা ভেন্ডর এই সার্টিফিকেট প্রোভাইড করে থাকে। RC হলো রুট কজ অ্যানালাইসিস। আর GXP হলো গুড এনিথিং প্র্যাকটিস। আর FIPO
হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ওয়ার হাউসে এটা এই পদ্ধতিতে ম্যাটেরিয়াল রিলিজ হয়। আর এলওডিএল লস অন ড্রাইং বা লিমিট অফ ডিটেকশন, এটা আর&ডিতে ইউজ হয় এই ইকুয়েশনটি। আর এলওকিউ লিমিট অফ কোয়ান্টিটেশন। সুপ্রিয় দর্শকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, এখন আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ইলাবোরেশন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমাদের রেগুলেটরি বডি এবং বিভিন্ন গাইডলাইন সম্পর্কিত কিছু ইলাবোরেশন, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম আমরা যেটা দিছে আইএনএন, এটা হলো ইন্টারন্যাশনাল নন প্রপ্রাইটারি নেম। বিপি, এটা হলো ব্রিটিশ ফার্মাকোপিয়া। ইউএসপি, ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া। ডিআর হলো ড্রাগ রেগুলেটরি অ্যাফেয়ার্স। সিএফআর, এটা হলো কোড অফ ফেডারেল রেগুলেশন। এটা হলো 21 সিএফআরও বলে অনেক সময়, 21 সিএফআর ফার্মাসিউটিক্যাল গাইডলাইন, আমেরিকান গাইডলাইন এটা। তারপরে এফডিএ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটা হলো একটা রেগুলেটরি বডি আমেরিকানের। টিজি হলো থেরাপিউটিক গুড অ্যাডমিনিস্ট্রেশন, এটা হলো অস্ট্রেলিয়া। তারপর এমএইচআরএ, এটা হচ্ছে মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি, এটা হলো ইউকে। আর তারপর আছে ইউ, যেটা ইউডালেক্স আমরা বলি, এটা গাইডলাইন ইউরোপিয়ান কমিশনের। ডিজিডিএ, এটা হলো ডাইরেক্টরেট জেনারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটা হলো বিডি বাংলাদেশের, ডিজিডিএ বলে। এনবিসিআই, এটা ব্রাজিলের একটা রেগুলেটরি বডির নাম, ব্রাজিলিয়ান ন্যাশনাল হেলথ সার্ভিলেন্স এজেন্সি, ব্রাজিল, যেটা ব্রাজিলের এনবিসি। পিক্স, এটা হলো ফার্মাসিউটিক্যাল ইন্সপেকশন কোঅপারেশন সেমি বা স্কিম, এটা কয়েকটা দেশ অন্তর্ভুক্ত। হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা মূলত ইউনাইটেড নেশনস দ্বারা পরিচিত, পাবলিক হেলথের উপরে কাজ করে, ইউনাইটেড নেশন। আর এমা হচ্ছে দ্য ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি, এটা হচ্ছে এমা। আর এসএফডিএ, এটা হচ্ছে স্টেট ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন, এটা হলো চায়নার একটা রেগুলেটরি বডি। আর এনপিসিবি, এটা হলো ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কাউন্সিল ব্যুরো, এটা হলো মালয়েশিয়া। আর এটা হচ্ছে সর্বশেষ খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো আইসিএস, ইন্টারন্যাশনাল কাউন্সিল অন হারমোনাইজেশন, এটা হলো আইসিএস একটা গাইডলাইন। এটা তাহলে আবার একটু রিপিট করি, এটা হচ্ছে আইএনএন ইন্টারন্যাশনাল নন প্রপ্রাইটারি নেম, বিপি ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউএসপি ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া, ডিআরএ ড্রাগ রেগুলেটরি অ্যাফেয়ার্স, 21 সিএফআর হলো কোড অফ ফেডারেল রেগুলেশন, এফডিএ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, টিজিএ থেরাপিউটিক গুড অ্যাডমিনিস্ট্রেশন, এমএইচআরএ মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি, ইউরোপিয়ান কমিশন, এটা ইউডালেক্স, ডিজিএ ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এনভিসা, এটা ব্রাজিলের অডিট, ব্রাজিলিয়ান ন্যাশনাল হেলথ সার্ভিলেন্স এজেন্সি। পিক্স হলো ফার্মাসিউটিক্যাল ইন্সপেকশন কোঅপারেশন স্কিম। আর হু হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এমা হলো দ্য ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। এসএফডিএ স্টেট ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটা চায়নার। এনপিসিবি হলো ন্যাশনাল ফার্মা কাউন্সিল ব্যুরো, মালয়েশিয়া। আর আইসিএস হলো ইন্টারন্যাশনাল কাউন্সিল অন হারমোনাইজেশন। এগুলো রেগুলেটরি বডি এবং গাইডলাইন। আশা করি এগুলো চর্চা করলে, এগুলো জানা থাকলে আপনাদের পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় আপনারা প্রশ্নগুলো কমন পড়বে এবং আপনারা ভালো করতে পারবেন। দর্শকবৃন্দ, এবার আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা এলাবোরেশন নিয়ে কথা বলবো এবং এটাই সর্বশেষ স্লাইড। সো এখানে এসএপি, এটা হলো সফটওয়্যার রিলেটেড কিছু এলাবোরেশন। এসএপি হলো সিস্টেম অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোডাক্ট ইন ডাটা প্রসেসিং।
এটা ফার্মাসিউটিক্যাল একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার। এর মাধ্যমে বিভিন্ন ধরনের আমরা হিসাব রাখি এবং রিকোজিশন সব কিছু একটা কোম্পানির টোটাল হিসাবের ভিতরে থাকে। তারপরে পিআরএন হলো আরপিএন হলো রিস্ক প্রায়োরিটাইজেশন নাম্বার, এটা রিস্ক অ্যাসেসমেন্টে এটা প্রয়োজন হয়। লিমস এটা একটা সফটওয়্যার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ল্যাবের সফটওয়্যার, ল্যাবরেটরি ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম। তারপরে সিডিএস এটা ক্রোমাটোগ্রাফিক ডাটা সিস্টেমে স্পেস সিস্টেমস ডাটা ইন্টিগ্রিটির কারণে এই সফটওয়্যার ইউজ করা হয়। এল এটা হলো লাল টেস্ট বলে, এটা এন্ডোটক্সিক টেস্ট, এটা হলো মাইক্রোবায়োলজির এক ধরনের টেস্ট। লিবুলাস অ্যামিবোসাইট লাইসেন্স। তারপরে এখানে পিপিএম, পিপিবি, পিপিটি পার্টস পার মিলিয়ন, বিলিয়ন এবং ট্রিলিয়ন। টিএএমসি টোটাল অ্যারোবিক মাইক্রোবিয়াল কাউন্ট এটাকে বলে। তারপরে সিএফ ইউ একটা আছে ক্লোনিফর্মিং ইউনিট। এটা একটা মাইক্রোবায়োলজির একটা পার্ট, মানে এই ক্ষেত্রে ব্যাকটেরিয়াল কাউন্ট ডিটারমিনেশনের জন্য সিএফইউ ইউনিটটা ব্যবহার করা হয়, সেটা হলো ক্লোনিফর্মিং ইউনিট। তারপরে টিএএমসি টোটাল অ্যারোবিক মাইক্রোবিয়াল কাউন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইলাবোরেশন, এটা বিভিন্ন পরীক্ষা থেকে আইইউপিএসসি, এটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা খুবই গুরুত্বপূর্ণ ইলাবোরেশন, প্রায় পরীক্ষায় এটা থাকে। তারপরে এমএসডিএস ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। সো দর্শকবৃন্দ, আমি যেগুলো ইলাবোরেশন পর্যায়ক্রমে আপনাদের বিভিন্ন স্লাইডের মাধ্যমে দেখালাম, আশা করি এগুলো আপনারা ভালোভাবে আয়ত্ত করলে বিভিন্ন পরীক্ষায় আপনার উপরে ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন এবং অ্যান্সার করতে পারবেন। তা সো দর্শকবৃন্দ, আমি চাই যে আমার চ্যানেলটাকে আরও বিস্তৃত করার জন্য আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। এজন্য আপনাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।